নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু নেস্ট অফ নীল। আজকে আপনাদের নিয়ে যাব কেরালাতে অবস্থিত বিষ্ণু মন্দির পদ্মনাভস্বামী টেম্পলে, যা সম্প্রতি বিশ্বের ধনী মন্দির হিসেবে বিবেচিত হয়েছে। কিছুদিন আগে পর্যন্ত তিরুপতির ভেঙ্কটেশ্বরা টেম্পলকে ভারতের ধনী মন্দির আর রোমান ক্যাথলিক গির্জার বিশ্ব সদর দপ্তর ভ্যাটিকান সিটির গির্জা আর মিউজিয়ামকেই বিশ্বের সবচেয়ে ধনী ধর্মীয় স্থান হিসেবে মানা হতো। কিন্তু ছবিটা পাল্টে যায় 2011 সালে, যখন কেরালার প্রাচীন এই মন্দির সব কিছু রেকর্ড ভেঙে দিয়ে সবার সামনে উঠে আসে। সেসব গল্প শোনার আগে মন্দির সম্বন্ধে একটু জেনে নিই। শ্রী পদ্মনাভস্বামী টেম্পল কেরালার রাজধানী তিরুবনন্তপুরমে অবস্থিত। এই টেম্পলের কিছু অদ্ভুত নিজস্বতা আছে। এখানে ভগবান বিষ্ণুর প্রতিমা অন্য মন্দিরের থেকে একদমই আলাদা। মন্দিরের গর্ভগৃহে ভগবান বিষ্ণু আদি শেষনাগ বা অনন্তনাগের উপর শায়িত আছেন। ভগবানের ডান হাত রয়েছে একটি শিবলিঙ্গের উপর, আর ভগবানের নাভি থেকে উঠেছে একটি পদ্মফুল, যেখানে ভগবান ব্রহ্মা বসে রয়েছেন। এই প্রতিমার দৈর্ঘ্য প্রায় 18 ফুট। এই প্রতিমা 3টি দরজা দিয়ে দর্শন করতে হয়। প্রথম দরজাটি দিয়ে ভগবানের মুখ, হাত আর বুকের দিক দর্শন করা যায়। মাঝের দরজায় ভগবানের নাভি থেকে ওঠা পদ্মের উপর ব্রহ্মার দর্শন হয়, আর শেষ দরজা দিয়ে দর্শন হয় ভগবানের পায়ের দিক। অর্থাৎ এই মন্দির দর্শন করলে একই সাথে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর 3 ভগবানেরই দর্শন করা হয়। মন্দির দর্শনের আগে ভক্তদের একটা স্ট্রিক্ট ড্রেস কোড ফলো করতে হয়। ছেলেদের ক্ষেত্রে ধুতি, আর মেয়েদের ক্ষেত্রে শাড়ি পরতে হবে, অথবা শাড়ি যদি না থাকে চুড়িদারের ওপর ধুতিকে জড়িয়ে নিতে হবে। আপনার সাথে যদি বাচ্চা থাকে, বাচ্চাকেও হাফ প্যান্ট বা হাফ ট্রাউজারের ওপর কিন্তু ধুতি জড়িয়ে নিতে হবে। মন্দিরের সামনে প্রচুর দোকান রয়েছে, যেখান থেকে আপনি ধুতি ভাড়া করে নিতে পারবেন। মোটামুটি 40 থেকে 60 টাকার মধ্যে ধুতি ভাড়া পাওয়া যায়। আর আপনি যদি নতুন ধুতি কিনতে চান, তাহলে 150 থেকে 300 টাকার মধ্যে নতুন ধুতি কিনতে পারবেন। মন্দিরের আশেপাশে কিছু লোক সাইকেল নিয়ে এই ধুতি বিক্রি করে থাকেন। ওনাদের কাছে দোকানের থেকে অপেক্ষাকৃত কম দামে আপনারা ধুতি পেয়ে যেতে পারেন। মন্দিরের ভেতরে আপনি আপনার যে কোনো রকম পার্সোনাল জিনিসপত্র, ক্যামেরা, ব্যাগ, মোবাইল, এমনকি গাড়ির চাবির রিং পর্যন্ত নিয়ে যেতে পারবেন না। সবই আপনাকে বাইরের ক্লোক রুমে জমা রেখে যেতে হবে। তবে এই সমস্ত জিনিস জমা রাখার চার্জ একদমই নমিনাল। স্ক্রিনে আপনাদের একটা জমা রাখার রেট চার্ট দিয়ে দিলাম। তিরুবনন্তপুরমে এই মন্দির দর্শন করতে আপনি বাই এয়ার, বাই ট্রেন অথবা বাই রোডও আসতে পারেন। তিরুবনন্তপুরম স্টেশন থেকে এই পদ্মনাভস্বামী টেম্পল মাত্র 1.5 কিলোমিটার রাস্তা। যদি এয়ারপোর্ট থেকে আসেন তাহলেও মাত্র 6 কিলোমিটার রাস্তা। এই টেম্পলের আর্কিটেকচারও আপনাকে মুগ্ধ করবে। তামিল দ্রাবিড় আর্কিটেকচার আর কেরালা স্টাইল আর্কিটেকচারের একটা সমন্বয় এই পদ্মনাভস্বামী টেম্পল। এবার আসি এই মন্দিরের সম্পত্তির ব্যাপারে। মন্দিরের তলায় রয়েছে 6টা গুপ্ত দরজা, পরে আরও 2টো দরজা পাওয়া যায়। টিপি সুন্দর রাজন নামে এক এক্স-আইপিএস অফিসার 2007 সালে এক অদ্ভুত কাণ্ড করে বসেন। তিনি হাইকোর্টে পিটিশন জমা করেন এই মন্দিরের সমস্ত সম্পত্তি পাবলিকের কাছে সামনে আনার জন্য। এরপর কোর্টের আদেশে একটি কমিটি গঠন করা হয়, আর এই ভল্টগুলো খোলার সিদ্ধান্ত নেওয়া হয়। ভল্ট খোলার পর যা গুপ্তধন পাওয়া যায় তার আনুমানিক মূল্য 1 লক্ষ কোটি টাকারও বেশি। এর মধ্যে উল্লেখযোগ্য হলো 18 ফুটের খাঁটি সোনার চেন, খাঁটি সোনার সিংহাসন যা হিরে দিয়ে মোড়ানো, হাজার হাজার সোনার চেন, সোনার পাত্র, আর প্রচুর স্বর্ণমুদ্রা, যার মধ্যে মধ্যযুগীয় মুদ্রা আর প্রাক খ্রিস্টীয় মুদ্রা দেখা যায়। এই সমস্ত সোনার ওজন প্রায় 1300 টনের মতো। সব দরজা খোলা গেলেও ভল্ট বি খোলা যায়নি। কেউ জানে না এর ভিতর কী আছে, আর এই ভল্টের দরজাও অন্য ভল্টের দরজাগুলোর থেকে আলাদা। এই ভল্টে প্রথমে আছে একটা লোহার খাঁচার মতো দরজা, তারপর রয়েছে আরও একটা মোটা কাঠের দরজা, সবশেষে রয়েছে পুরু লোহার তৈরি দরজা, যার ওপর 2টো সাপের ছবি খোদাই করা আছে। শেষ দরজার কোনো লক নেই, হ্যাশ নেই, অথচ দরজাটা খোলা যায় না। শোনা যায় এই দরজা নাকি মন্ত্র দিয়ে বন্ধ করা আছে, আর এই দরজা খুললে নাকি খারাপ কিছু ঘটতে পারে। ব্যাপারটা কাকতালীয় এবং রহস্যময় হলেও এই ভল্ট খোলার মাত্র 3 সপ্তাহ পরে টিপি সুন্দর রাজন অসুস্থ হয়ে পড়েন এবং মারাও যান। কেরালা ট্যুরের অন্যতম আকর্ষণ এই পদ্মনাভস্বামী টেম্পল, তাই কেরালা এলে এই মন্দির দেখতে মিস করবেন না। আজকের মতো টাটা, সবাই ভালো থাকবেন।